রাজধানী ঢাকাসহ সারা দেশের ফুটপাতের খাবার বেশ জনপ্রিয়। ফুটপাতের দোকানগুলোতে দূষিত পানি, নোংরা গামছা, নোংরা পরিবেশ এবং অপরিষ্কার হাতে খাবার প্রস্তুত ও পরিবেশন করা হয়। এসব খাবারে মারাত্মক সব জীবাণু থাকতে পারে। এসব খাবার খেলে ডায়রিয়া সহ নানান রোগ হতে পারে। ফুটপাতের খাবারের 6 ধরনের উচ্চমাত্রার ডায়রিয়ার জীবাণু পাওয়া গেছে। খাবারগুলো হলো ছোলা মুড়ি, চটপটি, স্যান্ডউইচ, আখের রস, অ্যালোভেরা জুস, মিক্সড সালাদ। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ সায়েন্সের প্রধান বিজ্ঞানী মোহাম্মদ লুৎফুল কবির বলেন, রাজধানীর রাস্তায় বিক্রি হওয়া 6 ধরনের খাবার ছোলা মুড়ি, চটপটি, স্যান্ডউইচ, আখের রস, অ্যালোভেরা জুস, মিক্সড সালাদে মাত্রাতিরিক্ত ইকোলাই, ভিবোরিও এসপিপি ও সালমেনেলার মতো মারাত্মক সব ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। এসব ব্যাকটেরিয়া পাকস্থলীতে প্রবেশ করলে ডায়রিয়ার ঝুঁকি দেখা দিতে পারে। তিনি আরও বলেন, রাস্তায় 6 ধরনের খাবারের 450টি স্যাম্পলের উপর ভিত্তি করে এ গবেষণা করা হয়েছে। যারা রাস্তার পাশে খাবার বিক্রি করেন তাদের পানি দূষিত, হাত অপরিষ্কার, গামছা নোংরা এবং আশপাশের পরিবেশ ধুলাবালিতে পরিপূর্ণ। তাই খুব সহজেই এসব জীবাণু খাবারের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে নানান রোগে আক্রান্ত করছে। এই জীবাণু থেকে সুরক্ষা পেতে বিক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত জ্ঞান ও প্রশিক্ষণ থাকতে হবে। যারা রাস্তার পাশে যত্রতত্র খাবার বিক্রি করেন তাদের খাবার বিক্রির কোনো সনদপত্র নেই, তাদের লাইসেন্সের আওতায় আনতে হবে। রাস্তার খাবার বিক্রেতাদের আইনি কাঠামোর মধ্যে আনা গেলে তাদের মধ্যে এক ধরনের দায়বদ্ধতা সৃষ্টি হবে। এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ যদি প্রতি জেলায় কী পরিমাণ ফুড লাইসেন্স আছে এবং এই লাইসেন্সের বাইরে কারা খাবার বিক্রি করছেন সেটি যদি তদারকি করে তাহলে অনেকটা রক্ষা পাবে সাধারণ মানুষ। এদিকে জরিমানা থেকে শুরু করে যারা ভেজাল ও দূষিত খাবার বিক্রি করে তাদের আইনের আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের। টাইমলাইন ডেস্ক, ঢাকা।